হে ফ্রেন্ডস, তো কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা দেখছো এস এম টেকনিক্যাল, আমি সুবীর। অনেকদিন পরে আবারও আসলাম তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে। আহ, আশা হচ্ছিল না ভিডিও, তার জন্য অনেক ক্ষমা চাইছি আমি তোমাদের কাছ থেকে। মেনলি আমি আরও কিছু কাজ করি, তো যেই কারণে আমি সেভাবে সময় পাচ্ছিলাম না ভিডিও করার। তো একটা জিনিস কিনেছি এইটা, তো সেটা কি এবং পুরোটাই আমি দেখাচ্ছি। আর এইটা আমি ওপেন করেছিলাম কি আছে মানে যেটা আছে সেটা একটু দেখার জন্য, একটু চেক করে নেওয়ার জন্য। তো সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করব কি আছে, এটা আনবক্সিং ভিডিও করছি, সঙ্গে থাকুন। এই হচ্ছে সেই প্যাকেট। তা চলো এটার একটু আনবক্সিংটা করে নিই। তো যেহেতু আমার এটা আগে কাটাই রয়েছে, তো সোজা বেরিয়ে আসলো। এই হচ্ছে সেই ঘড়ি। এটা একটা স্মার্ট ওয়াচ। যদিও সবাই এই ভিডিও দেখে নিয়েছো অনেক আগেই, কিন্তু প্রশ্ন হচ্ছে একটাই, আমি কেন 1 বছর পরে এটাকে নিলাম? তার একটাই কারণ, আমি মানে অনেক দিন ধরেই এটাকে দেখে রেখেছিলাম। বেশ ঘড়িটা ভালোই লেগেছিল আমার। বোট ওয়েভ প্রো, বোটেরই একটা স্মার্ট ওয়াচ। এটা প্লাস্টিক র্যাপ করা আছে আগে, হালকা। তো প্রথমে এখানে যেটা শো হচ্ছে সেটা হচ্ছে 1.69 ইঞ্চ ডিসপ্লে। আর হার্ট রেট অ্যান্ড ব্লাড অক্সিজেন লেভেল এগুলো চেক করা যাবে। অল টেক্সট এগুলো নোটিফিকেশান দেবে। IP67 ডাস্ট অ্যান্ড সুইট অ্যান্ড স্প্ল্যাশ রেসিস্ট্যান্ট রয়েছে। এই হচ্ছে প্যাকেজ। এদিকে একটা ঘড়ির ডিজাইন করা আছে, এদিকে বোটওয়ে প্রো লেখা এবং বোটের যে লোগো সেটাকে ইউজ করা হয়েছে সাইডে। ব্যাস এই। আর নিচে রয়েছে এদের, নিচে কিছু ইনফরমেশন, মার্কেটিং, এদের এমআরপিটা দেখছি আমি আছে কি না। এমআরপি লেখা আছে যদিও অনেক বেশি, 6,990 টাকা এমআরপি লেখা আছে, কিন্তু আমি কত প্রাইসে এটা নিয়েছি সেটা অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো এটা আগে খুলে নিই। প্লাস্টিক, ফ্লিপকার্টের ডাব্বা, এটাও নিচে থাক। আর এই হচ্ছে কিছু, এই হচ্ছে প্যাকেজিং। চলো এটাকে খুলে নেওয়া যাক আগে। এটা ধরার জন্য দিয়েছে, এটা হ্যাঙ্গিং টাইপের। এবং ভালো সিস্টেম, এটা টানলেই এটা বেরিয়ে আসছে। তো প্রথমেই দেখতে পাচ্ছ স্মার্ট ওয়াচের বক্স। স্মার্ট ওয়াচটা দিয়েছে, এটা ব্লু কালারের। আমি আপাতত, এই হচ্ছে সেই ঘড়ি, আমি আপাতত এটা সাইডে রাখছি। এটা একটা কানেক্টর দিয়েছে চার্জিংয়ের জন্য, চার্জিং পিন পয়েন্ট এটা, এর মাধ্যমে এটা ইউএসবি একটা দিয়েছে, ইউএসবি চার্জিং পয়েন্ট। তো সাইডে থাক, আর কি কি দিয়েছে একটু দেখা যাক। কিছু কুইক গাইড, একটা বোটের স্টিকার, একটা ওয়ারেন্টি কার্ড। হ্যাঁ, এগুলো কিছু কুইক গাইড থাক, এগুলো আপাতত সাইডে রাখি। এই হচ্ছে ঘড়িটা। তো ওপেন করে দেখি চার্জ আছে কিনা। চার্জ আছে, এটা ওপেন হয়েছে। হ্যাঁ, বুঝতেই পারছো একদম সঙ্গে সঙ্গে ওপেন হয়ে গেছে। এই, এটা ব্রাইটনেস কমানো বাড়ানো যাবে।
সেটিংস মোড, ডিসপ্লে ভাইব্রেশন, যা যা থাকে আর কি। ডু নট ডিস্টার্বের একটা মোড দিয়েছে। যেরকম একটা স্মার্ট ওয়াচে যেরকম ফিচার্সগুলো থাকে ঠিক সেরকমই রয়েছে। টেম্পারেচার, স্লিপ মোড, মিউজিক, নোটিফিকেশন, সেমই আর কি। চলো অক্সিজেন লেভেল এবং একটু চেক করে দেখে নিই কীরকম কী কাজ করছে। ঘড়িটা এবার একটু আমি হাতে পরে দেখি। এখানে তার একটা প্লাস্টিক র্যাপ আছে, এটাকে একটু তুলে দিই। যেহেতু আমার অলরেডি একটা ঘড়ি পরে আছি, এটা খুলি। প্রথমে এসপিওটা একটু দেখে নিই। স্টিল দেখাচ্ছে এখনো। ওয়েট করতে বলছে, দেখা যাক কতক্ষণ ওয়েট করতে লাগে। অনেক সময় নিয়ে নিচ্ছে ঘড়ি। এসপিও টু দেখালো না, একটু হার্ট রেটটাই দেখে নিই। হুম 91 বিপিএম দেখাচ্ছে। আই থিঙ্ক এটা মানে পুরোপুরি সঠিক দেখাচ্ছে না, আমার যেটুকুনি মনে হচ্ছে। মানে তাও ঠিক আছে, অ্যাকুরেট না দেখালেও ঠিক আছে, চলিয়ে নেওয়া যাবে। অ্যাক্টিভিটি রেকর্ড এগুলো সবই নর্মাল করতে পারবে। একটু টার্চিং একটু প্রবলেম হচ্ছে। এই ছিল হচ্ছে আমার ওভারঅল এক্সপিরিয়েন্স। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে একটাই, যে আমি 1 বছর পরে এটা কেন নিলাম। তার মেন কারণ এটা হচ্ছে আমি আমার পার্সোনাল ইউজের জন্য নিইনি, এটা আমি একজনকে গিফট করব বলে এটা নেওয়া হয়েছে। আর এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, যেটা আমার 1 ডে ডেলিভারি আমি পেয়েছি, মানে খুবই সুন্দর ডেলিভারি। একদম কালকে রাত্রির 12টার পরে আমি এটা অর্ডার করেছিলাম, আর আমি এটা পেয়েছি হচ্ছে প্রায় আজকে ওই ধরো আহ, ওই 1টার কাছাকাছি, 1টা 1:30টার কাছাকাছি এটা আমি পেয়ে গেছি। মোটামুটি ঠিক আছে, চলার মতন একটা স্মার্ট ওয়াচ হিসেবে ঠিকই আছে, ভালো লাগবে, লুকটাও ভালো দেবে। আর আমি এটা কিনেছি হচ্ছে 1299 টাকায়। প্রাইস কোনো রকম আপ ডাউন হতেই পারে, তোমরা যখন কিনবে হয়তো সেটা বেশিও থাকতে পারে, কি আরও কম থাকতে পারে। আর আমি এটার সাথে আরও 2 ইয়ার ওয়ারেন্টি এক্সটেন্ড করে নিয়েছি। তো যার জন্য আমার 47 টাকা আমাকে দিতে হয়েছে 2 বছর ওয়ারেন্টি এক্সটেন্ড করার জন্য। বেশ ভালোই, চলার মতন ভালো হয়েছে, তোমরা চাইলে নিতে পারো। এখনও এক্সপিরিয়েন্সও ভালো হবে, কিন্তু 1 বছর পরে আমি বলবো যে আরও ভালো কিছু হয়েছে, তো সেগুলো চেক করতে পারো। আমার বাজেটটা যেহেতু একটু কম ছিল তার জন্য এটা নেওয়া হয়েছে। তোমরা চাইলে একটু ভালো আছে সেগুলো নিতে পারো। ঠিক আছে, সঙ্গে থাকো।
আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, আর দেখতে থাকো এস এম টেকনিক্যাল।